বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় বেলাব উপজেলায় আলাদা সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের আয়োজনে শুক্রবার বিকালে উপজেলার বেলাব বাজার শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইসলামউদ্দিন সত্যবাদী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বেলাব উপজেলা শাখা সভাপতি হাফেজ সামির আহমেদ, মুফতি আবুল কালাম জাকারিয়া, ছাত্রনেতা সঈদ হাসান নওফেল, মোহাম্মদ আলী ওহিদুজ্জামান খান, খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কাঞ্চন, আওলাদ হোসেন সহ প্রমুখ। পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিম দিগন্তে অস্ত গিয়েছে। অনেক সময় অতিক্রান্ত হয়েছে, আমরা আমাদের অধিকার পাই নাই। আমরা আজকে অধিকার চাই। প্রশ্ন হচ্ছে বেলাবতে এমপি কে হবে? স্বৈরাচার শেখ হাসিনা বলতো আমি গেলে প্রধানমন্ত্রী কে হবে, তার জন্য কি আজকে প্রধানমন্ত্রী বাকি আছে? তার যে হাজার গুণ দক্ষ যোগ্য ডক্টর ইউনূসকে আমরা পেয়েছি। যারা বলে বেলাবতে এমপি প্রার্থী কে হবে, আমরা বলি দায়িত্ব না পেলে নেতৃত্ব হয় না। আমাদের বেলাবতে এমপি হওয়ার মতো কমপক্ষে 100 লোক আছে। আমরা আমাদের সন্তানকে, যে কোনো একজনকে আমরা আমাদের প্রার্থী করে সংসদে পাঠাবো। এই পর্যন্ত বাংলাদেশে 12টি সংসদীয় নির্বাচন হয়েছে। 1988 সালে শ্রদ্ধেয় শহীদুল্লাহ ভূঁইয়া উনি মারা যাওয়ার পর জনাব হালিম সাহেব অল্প সময়ের জন্য দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় 88 পরে 91তে নির্বাচন হয়েছে, আমরা বেলাবেলা সংসদ পাই নাই। 96তে হয়েছে, পাই নাই। 2001, 2008 তারপর যে বাকি সংসদ নির্বাচনগুলো হয়েছে, আমরা কোনো সময় বেলাবেলার মানুষের অধিকার আদায়ে বেলাবেলার মানুষের পক্ষে সংসদে কথা বলার মতো কাউকে পাই নাই। আমাদেরকে দমন করে রাখা হয়েছে, আমাদেরকে এমন অমানবিকভাবে অপমান করা হয়েছে, অশ্লীল অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে, যেটা বলার মতো নয়। বক্তারা বলেন, উপজেলার ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় একটি আলাদা সংসদীয় আসন হওয়া উচিত। বর্তমানে এটি নরসিংদী 4 বেলাব মনোহরদী আসনের অংশ হলেও দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র আসনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। কমিটি সরকারের সংশ্লিষ্ট বিভাগ, বিশেষ করে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, জনসভা ও প্রচার কার্যক্রম চালানো হবে বলেও জানানো হয়। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। আমি আজকে বলতে চাই যে এই ব্যানারে মানববন্ধন করা হচ্ছে, এই ব্যানারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং তাদের সাথে একমত পোষণ করতেছি। আমরা আগামী দিনেও, বিগত দিন আমরা দেখেছি এই বেলাবর মানুষ শুধুমাত্র ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে। শুধুমাত্র এই বেলাবরের মানুষ ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু তাদের ন্যায্য অধিকার বেলাবরের মানুষ ফিরে পায় নাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা দীর্ঘ শাসন শোষণ এবং জুলুমের শিকার বেলাববাসী। দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে এই বেলাব থেকে কোনো পার্লামেন্টেরিয়ান আমাদের পার্লামেন্টের অবস্থান না করার কারণে আমরা নানাভাবে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত হয়েছি। আমরা নানাভাবে তাদের অপকথা কিংবা অশ্রাব্য বক্তব্য আমাদেরকে শুনতে হয়েছে। আমরা যখন তারা যখন উন্নয়নের কথা বলে, আমি শুধুমাত্র একটা উন্নয়নের জিনিস দিতে চাই। আমাদের বেলাব হোসেন আলী কলেজ আজ থেকে 37 বছর আগে প্রতিষ্ঠিত, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই রাস্তাটা এখনো, মানে এই যে হাজার হাজার মানুষের পদচারণার যে রাস্তা, সেই রাস্তাটা এখনো 37 বছরের মধ্যে আধা পাকা মানে রয়ে গেছে, পুরোপুরি পাকা হয় নাই। কাজেই উন্নয়নের নমুনা বলতে গেলে যদি আমরা বলি যে আমাদের অবকাঠামো উন্নয়নের কত দূর, আমরা দেখবো যে বেলাব মনোহরদীর চাইতে কম করে হলেও 1.5 গুণ কম মানে অবকাঠামোর উন্নতি হয়েছে। 1.5 গুণ বেশি উন্নতি যেখানে হয়েছে তার নাম মনোহরদী। কেন সেটা হলো? সেইখানে পার্লামেন্টারিয়ান থাকার কারণে
মহান সংসদের তাদের অধিকার তারা ছিনিয়ে নিতে পারছে। আমাদের এখান থেকে যখন কোনো ক্যান্ডিডেট থাকে না, আমাদের কথা বলার কোনো মানুষ থাকে না, তখনই আমরা আমরা বঞ্চিত হই। এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। মানববন্ধন প্রমাণ করে বেলাবাসী আর ঘুমিয়ে নেই। বেলাবাসী তার অধিকার আদায়ের জন্য সোচ্চার। বেলাবাসী মনোনীতের গোলামিতে আর আটকে নেই। আমরা বেলাব উপজেলা গঠন হওয়ার পর থেকে, সংসদীয় আসন হওয়ার পর থেকে আমরা দেখে আসছি যে বেলাবতে মনোনীত তারা শাসন করে আসছে। বেলাবতে কোনো ভালো কোনো শিক্ষা ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, এমনকি বৈদ্যুতিক একটা সাবস্টেশন এখন পর্যন্ত তৈরি করা হয়নি। এটি আমাদের বেলাববাসীর জনগণ এর জন্য সবার প্রথমে দায়ী। বেলাবতে যোগ্য নেতৃত্ব থাকার পরেও তারা নিজের পরিচয়ে তারা রাজনীতি করতে পারছে না, তারা অনেক পরিচয়ে তারা রাজনীতিতে আসতে যাচ্ছে। আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বেলাবকে নেতৃত্ব দিন, বেলাবরের স্বার্থে এগিয়ে আসুন, বেলাবরের জন্য কাজ করুন এবং বেলাবকে একটি স্বতন্ত্র সংসদীয় আসন গড়ে তোলার জন্য একসাথে সকলে কাজ করুন। বাংলাদেশে অনেক রক্ত দিতে হয়েছে, যে বৈষম্যের কারণে বাংলাদেশে শেখ হাসিনা পলায়ন করেছে। আজকে আমরা কেন মনোনীতির কাছে বৈষম্যের শিকার হব? আমরা চাই আলাদা আসন, চাই আমাদের প্রাণের দাবি, বেলাববাসীর মানুষের মনের দাবি, আমাদের আসন, এই আসন সংখ্যা দিতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। আসসালামু আলাইকুম।